বাবা, পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে আমাদের একে অপরকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কেন পরিস্থিতির দোষ দিচ্ছ? কি এমন পরিস্থিতি হয়েছিল যাতে তোমাকে একা এত বড় একটা সিদ্ধান্ত নিতে হলো? কি এমন ঘটনা ঘটেছিল যাতে তোমাকে কুসুমকে বিয়ে করতে হয়েছিল? কি এমন বিপদ এসেছিল যে তুমি তোমার মাকে না জানিয়ে আমাদের সবাইকে অন্ধকারে রেখে এরকম একটা হঠকারী কাজ করলে? তুমি বলতে চাও তো? বলো, আমি শুনছি। বলো, আমি সত্যিটা জানতে চাই। যখন বিয়ের অ্যাড শুট হচ্ছিল তখন রাতুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বাবা, আর শেষ মুহূর্তে আমাকে বর সেজে বিয়ের মণ্ডপে বসতে হয়। কুসুম তখনও জানতো না যে রাতুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ও বিয়ের মণ্ডপে পৌঁছে জানতে পারে যে পরের সাজে রাতুল না, আমি বসেছি। বাবা, কুসুম রিয়েল লাইফের মধ্যে পার্থক্যটা বুঝতে পারেনি। ও সেই বিয়েটাকেই সত্যি বলে মেনে নিয়েছিল। বাবা, যেই সিঁদুর আমি কুসুমের স্মৃতিতে পরিয়ে দিয়েছিলাম সেটা আমার কাছে, বাকি সবার কাছে অভিনয় ছিল, কিন্তু মালদার সেই সহজ সরল কুসুম, তার কাছে যজ্ঞের আগুন, মন্ত্র, সিঁদুর, নোয়া সমস্ত কিছু সত্যি মনে হয়েছিল বাবা। সেই নকল বিয়েটাই না ওর জীবনের সব থেকে বড় সত্যি হয়ে গিয়েছিল। ও সেই মুহূর্তের পর থেকেই আমাকে ওর স্বামী হিসেবে মেনে নিয়েছিল। কি বলছো তুমি? এটা তুমি কবে জানতে পারলে? কিছুদিন আগেই বাবা। তোমার মনে আছে গুরুদেব আমার জন্য এক রক্ষা কবচের কথা বলেছিলেন? সেটা কে জানো? সেটা হলো কুসুম। কুসুমের নোয়া ও সিঁথির সিঁদুর আমাকে সব সময় বিপদের হাত থেকে বাঁচিয়ে এসেছে বাবা। আরেকটা জিনিস কি জানো তো, ওই অ্যাড শুটের পর থেকে কুসুম যতবার নোয়া খুলেছে বা খুলতে বাধ্য হয়েছে ততবার কিন্তু আমার জীবন সংশয় হয়েছে।